হ্যালো ডিভাইন সোর্স, আজ আমি কথা বলবো জাদু প্র্যাকটিস ডে 5। কিন্তু তার আগে আমি বলে নিই, আমরা যেটাকে জাদু বলছি সেটা কিন্তু আসলে কোনো জাদু নয়, সেটা আসলে আমাদেরই মাইন্ডের খেলা। আমাদের মাইন্ডে, আমাদের ব্রেনের দুটো পার্ট, সেটা হচ্ছে সাবকনসিয়াস আর কনসিয়াস। সাবকনসিয়াস মাইন্ড হলো 90% আর কনসিয়াস হচ্ছে 10%। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের দ্বারাই আমাদের শরীরের সব অর্গ্যানস চলে। যেমন আমরা ঘুমিয়ে থাকলে শ্বাস প্রশ্বাস নিই, আমাদের হার্টবিট চলে। এরকম যে কাজগুলো চলা বন্ধ হলে আমাদের নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাবে, সেই কাজগুলো সাবকনসিয়াস মাইন্ড করে। আর কনসিয়াস মাইন্ড আমাদের জেগে থাকা অবস্থায় সব কিছু করে। তাহলে সাবকনসিয়াস মাইন্ডে আমরা যেই জিনিসটা ঢোকাতে পারবো, যেটা সাবকনসিয়াস মাইন্ড আমাদের কিছু লজিক বোঝে না, তাকে আমরা যেটা বলবো সে সেটাকেই বিশ্বাস করবে। কিন্তু যে আমাদের ব্রেনে কনসিয়াস মাইন্ড আছে 10%, সে লজিক বোঝে। তো যেটা আমরা ব্রেনে ঢোকাতে পারবো সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডকে যদি বোঝাতে পারি, সেটা কিন্তু সত্যি ঘটতে শুরু করবে। কিন্তু কনসিয়াস মাইন্ড যেহেতু লজিক বোঝে, সেহেতু সে কিন্তু বাধা দেবে সেই কথায়। যদি আমরা বলি আমার কাছে আমি রিচ, আমার কাছে 10 লাখ টাকা আছে, তো সেই কথাটা যদি আমি সাবকনসিয়াস মাইন্ডে ঢোকাতে পারি, তাহলে কিন্তু সেইভাবেই 10 লাখ টাকার মালিক আপনি হয়ে যেতে পারেন। কিন্তু যেহেতু কনসিয়াস মাইন্ড লজিক বোঝে, সেহেতু কনসিয়াস মাইন্ড কিন্তু বলবে কোথায় আছে সেটা প্রুফ করে দেখাও। তো জাদু প্র্যাকটিস এই কারণেই যে আমরা যে জিনিসটাকে রিপিট করতে থাকবো প্রতিদিন, আমরা ছোটোবেলা থেকে যেই কথাগুলো বলে এসেছি নিজের সাথে, সেই কথাগুলো রিপিট করে করেই আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করেছে, তাই সেটা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে। সেই কারণেই আমাদের সাথে সেই ধরনের ঘটনা, সেই ধরনের সিচুয়েশান হতে থাকে। কিন্তু যদি আমরা রোজ লিখতে শুরু করি, আমাদের যে জীবনে যা কিছু আছে তাতে ফোকাস করে সেইগুলো লিখতে শুরু করি, কৃতজ্ঞতা হতে শুরু করি, কৃতজ্ঞতা জানাতে শুরু করি, তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেইভাবে রিপ্রোগ্রাম হবে। তার ফলে কি হবে, আমাদের কাছে যেটা আছে সেটার জন্য কৃতজ্ঞতা জানানোর ফলে আমরা ফোকাস করব আছের দিকে। তার ফলে কি হবে, যেটা আমরা চাইছি সেটাও আমাদের কাছে আসতে শুরু করবে। তাহলে আজকে আমাদের জাদু প্র্যাকটিস ডে 5-এ আমরা জানবো যে আমাদের কাছে টাকা বা অর্থের অভাব কেন দেখা দেয়। আমাদের কাছে অর্থের অভাব কারণ আমাদের মধ্যে কিছু নেগেটিভ জিনিস আছে অর্থ নিয়ে, যেটা আমরা বলি হয়তো অর্থ সম্পর্ক নষ্টের কারণ, বা আমি কি টাকার গাছ লাগিয়েছি, বা কোনো জিনিস কিনতে গেলে খুঁতখুত করা, বা কোথাও গেলে রিক্সা কোথাও যাচ্ছি বা গাড়ি ভাড়া দিতে যাচ্ছি, তখন যে আমরা দামাদামি করছি, তার ফলে কি হচ্ছে যে আমাদের কাছে নেই, সেই জিনিসটা নেই। এই নেগেটিভ ফিডটা আমাদের মধ্যে জমতে শুরু করছে, তার ফলে টাকার অভাব দেখা দিচ্ছে। আমরা কোনো জিনিস কিনতে যাচ্ছি, সেটা লোন করে কিনতে যাচ্ছি। হ্যাঁ, সব সময় তো হয়তো আমাদের কাছে টাকা থাকে না, সেটা লোন নেওয়াটা জরুরি। কিন্তু ছোট ছোট জিনিসের জন্য লোন করা বা ধার করা, কিনতে যাওয়া, বা যখন আমরা বলছি যে যারা বড়লোক তারা সবসময় গরিবের টাকা মেরেই বড়লোক হয়, এই জিনিসগুলো দীর্ঘদিন বলার ফলে আমরা সেই নেগেটিভ কথাগুলোকে বারবার বলতে বলতে আমাদের মধ্যে সেই টাকা আসার রাস্তাটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, আমাদের মধ্যে অভাব দেখা দিচ্ছে। আমরা যেদিকে ফোকাস করব সবসময় সেটাই আমাদের সাথে ঘটতে শুরু করবে। আমরা আমাদের থটকে কিভাবে শিফট করব এক নেগেটিভ থেকে পজিটিভে, যেটা আমাদের কাছে আছে, মানে আমরা যে ঘরে থাকছি সেটা আমরা রেন্ট পে করছি, বা যে ফ্যান চলছে, এসি চলছে, তার জন্য যে বিল আমাদের পে করতে হচ্ছে, তার জন্য যে অর্থ আছে, সেইগুলোর জন্য আমরা কৃতজ্ঞ হব। প্রতিদিন যে জিনিস আমাদের কাছে আসছে, যেমন আমরা বাজার দোকান করছি, তার জন্যও তো আমাদের কিছু টাকা পে করতে হচ্ছে। তো সেই টাকাটুকু যে আমাদের কাছে আছে, তার জন্য আমরা প্রত্যেক দিন কৃতজ্ঞ হব। যে সামান্য থেকে সামান্য টাকা আমাদের প্রয়োজনে লাগছে, সেই প্রত্যেক দিনের জন্য সেই প্রত্যেকটা অর্থের জন্য আমরা কৃতজ্ঞ হব। আমাদের আগের কথা ভেবে আমরা গ্রেটফুল হব। যেমন আমরা জামা কাপড় কিনেছি ছোটোবেলা থেকে, যে খাওয়া দাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, বা আমরা যে জামা কাপড় কিনেছি, যাই হোক, ছোট থেকে ছোট জিনিস যেগুলো আমাদের নিত্য জীবনে খুব প্রয়োজনীয় ছিল, সেই জিনিসগুলো ভেবে আমরা অর্থের প্রতি কৃতজ্ঞ হব। আর প্রতিটা নোটকে দেখে আমরা প্রত্যেকটা জিনিস যখন খরচ করব বা
টাকা রিসিভ করব তখন আমরা প্রত্যেকটা সময় ধন্যবাদ শব্দটা উচ্চারণ করব। যেমন আমরা স্কুলে পড়েছি, তার ফিস পে করেছি, বই খাতা কিনেছি, শরীর খারাপ হলে ডাক্তার দেখিয়েছি, ওষুধ কিনেছি, কোথাও ঘুরতে গেছি, যেমন সিনেমা দেখেছি। তো এই জিনিসগুলোর টাকা না থাকলে তো সম্ভব হতো না। টাকা দিয়েই তো এইগুলো করেছি, এই আনন্দগুলো উপভোগ করেছি। আজ পর্যন্ত যে খাবারটা খাচ্ছি সেটার জন্যও তো আমরা টাকা দিচ্ছি, তবেই সেটা আসছে। টাকা ছাড়া তো সম্ভব নয়। তাহলে যেগুলো আছে সেগুলো আমরা কখনোই ফোকাস করি না। যেগুলো নেই আমরা সবসময় বলি আমাদের কাছে নেই, আমাদের কাছে অভাব। টাকা থাকা সত্ত্বেও আমরা বলি কিন্তু আমাদের কাছে নেই। তো সেটাই আমরা টাকার প্রতি অকৃতজ্ঞ হতে শুরু করি। তার জন্য টাকা আসা আমাদের দিকে বন্ধ হতে শুরু করে। আজ একটা নোট নিন, নোটের ওপরে লিখে রাখুন থ্যাংক ইউ ফর দিস মানি, মানে এই টাকাটা আমার কাছে আছে তার জন্য আমি কৃতজ্ঞ। এই টাকাটা লিখে আপনি আপনার ব্যাগে বা যেখানে আপনার চোখ বারবার যায় সেখানে রাখুন, যাতে করে আপনি প্রতিটা মুহূর্তে বা যখনই আপনার চোখ পড়ে আপনি কৃতজ্ঞ হবেন সেই কথা ভেবে, যেগুলো এই টাকার জন্য আপনি করতে পেরেছেন বা আজ পর্যন্ত পারছেন। এই জিনিসগুলো বারবার করার ফলে আপনার ফোকাসটা যাবে যে আপনার কাছে অর্থ আছে। আজ আপনি যে প্রথম 3টে অভ্যাস করেছিলেন সেই 3টে অভ্যাস আবার পুনরাবৃত্তি করুন। আর কয়েকটা মিনিট চুপ করে বসে ভাবুন ছোটবেলা থেকে কি করেছেন টাকার জন্য, বিনামূল্যে যেটা সম্ভব নয় সেটা ভাবুন। আর প্রত্যেকটা অর্থের জন্য কৃতজ্ঞ হন। যখন প্রত্যেকটা এমন স্মৃতি মনে পড়বে যখন আপনার জন্য টাকা খরচ করা হতো, আর তখনই সেই জাদু ভরা শব্দ বলুন ধন্যবাদ। মনের ভেতর থেকে মানে অন্তর থেকে বলুন ধন্যবাদ। একটা ছোট নোট নিয়ে তার উপরে ছোট স্টিকারের মতো করে লিখে রাখুন থ্যাংক ইউ ফর দিস মানি। আর রাতে শোবার আগে যেরকম জাদু পাথরটা নিয়ে সব থেকে দিনের যেটা ভালো হয়েছে সেটা নিয়ে কৃতজ্ঞ জানান, সেটা প্রত্যেক দিন করতে থাকুন। আর যেদিনই আপনার মনে হচ্ছে জাদু প্র্যাকটিস করা বন্ধ হলো, 3 দিনের গ্যাপ দিয়ে আপনি আবার প্রথম থেকে শুরু করবেন। এটাই এর কারণ। আমাদের মাইন্ডকে আমাদের রিপ্রোগ্রাম করতে হবে, সেটা তার জন্য কন্টিনিউ জিনিসটা করতে হবে। কোনো দিন কিন্তু ব্রেক করলে চলবে না। তাই প্রত্যেক দিন করতে থাকুন। আস্তে আস্তে আপনার মাইন্ড রিপ্রোগ্রাম হবে আর দেখবেন আপনি যেটা চাইছেন, আর মনের থেকে প্রশ্ন করবেন যেটা আপনি চাইছেন সেটা আসলে সত্যিই চাইছেন, তার কারণটা কি সেটা ভাবুন। যদি সত্যিই সেটা চান, মন থেকে চান, তবেই সেটা লিখুন। কারণ আপনি যেটা মন থেকে চাইবেন সেটাই আপনার কাছে আসতে শুরু করবে আপনি মাইন্ডকে রিপ্রোগ্রাম করার ফলে। তো এইভাবে আপনি মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে থাকুন। আপনার কাছে সব জিনিসই আপনি আসতে শুরু করবে যেটা আপনি চাইছেন, মন থেকে চাইছেন, যেটা পেলে আপনি অন্তর থেকে খুশি হবেন। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ।